একজন মুসলমান যদি অসুস্থ হয়, আরেকজন মুসলমান তাকে দেখতে যাবে, এটা এক মুসলমানের উপর আর মুসলমানের হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে যাওয়ার জন্য যখন হাঁটতে থাকে মনে করবে সে জান্নাতের মধ্যে হাঁটতেছে, জান্নাতের বাগানে হাঁটতেছে। আবার যদি ওই ব্যক্তিটা ওই অসুস্থ ব্যক্তির পাশে বসে, তাহলে সে আল্লাহ তাআলার রহমতে ডুবে আছে। আবার কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য পথ চলে সকালবেলা, তাহলে ৭০,০০০ ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর যদি সন্ধ্যার বেলা যায়, তাহলে পরের দিন সকালবেলা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার পরে তার মাথায় হাত বুলাবো, তার জন্য দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য কিভাবে দোয়া করবে? লাবাসা তুহরুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো কষ্ট দূর হয়ে যাবে বা কষ্ট দূর হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ রোগীর কাছে যেতেন, তখন তার ডান হাত রোগীর শরীরে বুলাতেন এবং বলতেন আজিবিল বা রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা পাঠ করতেন, সবাই মুখস্থ করে নেবেন। এই দোয়াটা অনেক কার্যকরী দোয়া। কোনো অসুস্থ ব্যক্তি তাকে যদি জিনের আসর করে, তখন আপনি বলবেন সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ফালাক নাস পাঠ করবেন, তারপরে এই যে দোয়াগুলা বললাম এই দোয়াগুলা পাঠ করবেন, বারবার পাঠ করবেন। ইনশাআল্লাহ তার আসর দূর হয়ে যাবে, তার যে অসুস্থতা সেটা দূর হয়ে যাবে। এটা হলো রুকিয়া। অনেকে মনে করে যে রুকিয়া যে কি এমন জিনিস, তাই না? না, এটা বেশি কিছু না। সূরা ফাতিহা পড়ব, 2 থেকে 3 বার পাঠ করব, তারপর সূরা ফালাক নাস, তারপর এই দোয়াগুলো বারবার পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। তাহলে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হকের মধ্যে ৫ম নম্বর হক কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া।